গল্প শেষের আগে ফিরে আসা। রাব্বি আর রকি দুই বন্ধু একই পাড়ায় বড় হয়েছে। দুজনেই একসময় মেধাবী ছিল, স্বপ্ন দেখত বড় কিছু করার। রাব্বির স্বপ্ন ছিল গ্রাফিক ডিজাইনার হওয়া, আর রকি হতে চেয়েছিল ব্যবসায়ী। তবে একসময় তাদের জীবন এক ভিন্ন মোড় নেয়। জুয়া শুরুর দিকটা। কলেজে পড়ার সময় একদিন রকি কিছু বন্ধুদের সাথে অনলাইনে ক্যাসিনো খেলার কথা জানতে পারে। শুধু একবার খেলেই দেখি, রকি বলে রাব্বিকে। রাব্বি প্রথমে রাজি না হলেও বন্ধুর পীড়াপিড়িতে একবার চেষ্টা করে। প্রথমবারই তারা কিছু টাকা জিতে যায়, সহজেই। মনে হলো এ তো দারুণ, বাড়তি ইনকাম। তারপর শুরু হলো আসল খেলা। দিন দিন বাড়তে লাগলো বাজির পরিমাণ, হারাতে লাগলো সময়, ঘুম, মনোযোগ এবং টাকাও। ছোট ছোট জয় তাদের মধ্যে এক ধরনের নেশা এনে দেয়। চাকরি, পড়াশোনা সব ফেলে তারা দিন-রাত জুয়ার পেছনে সময় দিতে শুরু করে এবং ভাবতে থাকে, আজকেই হয়তো লক্ষ টাকার মালিক হয়ে যাব। কিন্তু না, দিন যায়, মাস যায়, কিন্তু বড় কোনো বাজি জয়লাভ করতে পারে না। একসময় ব্যাংকের লোন, বন্ধু-বান্ধবের কাছ থেকে ধার, সবই উড়ে যায় ওই সর্বশান্ত জুয়ার টেবিল। বন্ধু, আমার অনেক চিন্তা হচ্ছে, এখন কি করা যায়? আমিও বুঝতেছি না আসলে কি করা যায়। হাঁটতে হাঁটতে তো সবই শেষ করে ফেললাম। ব্যাংক লোন করে ফেলছি, বন্ধু-বান্ধবের কাছে ঋণী হয়ে গেলাম। কিন্তু যদি একটা বড় দান পেতাম, তাহলেই সব টাকা আবার চলে আসতো। এখন যদি যে কোনোভাবে 50,000 টাকা জোগাড় করতে পারতাম, তাহলে জীবনের শেষ একটা বাজি ধরতাম। দেখি জীবনে কি আছে, এটার আমি শেষ দেখতে চাই বন্ধু। তাহলে শোন, তোর কাছে টাকা নাই, আমার কাছেও নাই, বন্ধু-বান্ধবের কাছেও চাইতে পারবো না, ব্যাংকের কাছেও ঋণ নিতে পারবো না। তাহলে কি বন্ধু? একটা পথ খোলা আছে। যেই পথটা হলো, আমার বাবার কিছু জমানো টাকা ছিল, ওই টাকাগুলো এখন চুরি করতে হবে। তাই ছাড়া আমি অন্য কিছু দেখছি না। তাহলে তাই হোক বন্ধু, তোর কথাই শেষ কথা। নিয়ে আয় টাকা, দেখি জীবনে কি আছে, ভাগ্যের চাকা ঘুরবে নাকি এখানেই থেমে যাবে। আচ্ছা বন্ধু, তুই ওয়েট কর, আমি এখনই টাকা আনতেছি। এই বলে রকি তার বাবার শেষ জমানো টাকাটা নিয়ে আসলো এবং লাস্ট ট্রাই বলে বাজি ধরল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে বাজিতে তার একটি টাকাও আসলো না। সব শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। দুই বন্ধু যখন একদম নিঃস্ব, তখন তাদের কেউ চেনে না। বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছে, পরিবারের ভরসা উঠে গেছে। একদিন রাব্বি রাস্তার ধারে বসে থাকে, খালি পকেটে, চোখে অন্ধকার। হঠাৎ এক ছোট ছেলের কণ্ঠে ভেসে আসে, ভাইয়া, আপনি তো একসময় আমাদের স্কুলে এসে গ্রাফিক্স ডিজাইন কাজ শেখাতেন না? এখন আপনি এত ভেঙে পড়লেন কেন? শিশুটির মুখে নিজের অতীত দেখে রাব্বি যেন জেগে ওঠে। অনেকক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থাকে এবং সে নিজেকে বোঝার চেষ্টা করে এবং নিজেই নিজেকে বলে, এখনো সময় আছে, শেষ না, ফিরে আসার সময় এটা। রাব্বি সিদ্ধান্ত নেয়, আর না, এবার নতুন করে শুরু করব। সে নিজের স্কিল ঝালিয়ে আবার গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করে এবং তার সেই পুরনো ল্যাপটপটা মেরামত করে ফ্রিল্যান্সিং সাইটে কাজ শুরু করে। সময় লাগে, কিন্তু সাফল্য একদিন তার কাছে ধরা দেয়। রাব্বির পরিবর্তন দেখে রকিও একদিন তার কাছে আসে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। রাব্বি তখন একটাই কথা বলে, হারার আগে হেরে যাওয়া মানেই সব শেষ না, হার থেকে শিখে উঠতে পারাই আসল জয়।